নমস্কার সকলকে। তোমরা সবাই কেমন আছো? আজকে শ্রাবণের শেষ সোমবার, তাই আমি সারা দিন উপোস করে ছিলাম। ডিউটি থেকে বাড়ি ফেরার সময় আমি ঠাকুরের জন্য মালা, মিষ্টি, পৈতে এইসব কিনে আনছিলাম, কারণ সকাল থেকে তো আর আমার টাইম হয়নি জল দেওয়ার। সেই কোন সকালে ডিউটিতে গেছিলাম। তারপরে আমি বাড়ি এসে স্নান করে অনেক কিছু দিতে পারিনি, শুধুমাত্র গঙ্গা জল, চন্দন আর ঘি, মধু দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়েছিলাম। হ্যাঁ, বেশি কিছু পাইনি আমি স্নান করানোর জন্য, তার কারণ অনেক রাত হয়ে গেছিলো আমার ডিউটি থেকে বাড়ি আসতে আসতে। আর আমার পক্ষে তখন অনেক দূরের দোকানে যাওয়া সম্ভবও ছিল না, আর বাড়িতে দুধও ছিল না, তার জন্য দুধ দিয়ে স্নান আমি ঠাকুরকে করাতে পারিনি। যাই হোক, এভাবেই আমি ঠাকুরকে 3বার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিয়েছিলাম। সাথে সাথে নন্দীকেও ভালো করে স্নান করিয়ে নিয়েছিলাম। শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে জলটা ফেলে দিয়েছিলাম। তারপরে আমি আকন্দ ফুলের মালা, বেলপাতা, পৈতে আলাদা করে রেখেছিলাম। তারপরে আমি পৈতেটা পরিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, তারপর আকন্দ ফুলের মালাটা আর সর্বশেষে বেলপাতাটাকে আমি চন্দন মাখিয়ে ঠাকুরের মাথায় 3বার অর্পণ করেছি, 3টে বেলপাতা। আমি জানি আমার অনেক পুজোতে ভুল ত্রুটি আছে, আমি সঠিক নিয়ম জানি না, কিন্তু আমি আমার মতন করে পুজো করেছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। তারপরে আমি আমার গোপাল ঠাকুরকে একটা পরিষ্কার ধোয়া জামা পরিয়েছিলাম। জামা পরিয়ে ঠাকুরকে তার প্রিয় বাঁশি দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। তারপরে ঠাকুরের জন্য আনা মিষ্টি ভোগ নিবেদন করেছিলাম। ভোগ নিবেদন করার সময় তুলসী পাতা দিতে কখনোই তোমরা ভুলো না, কারণ তুলসী পাতা না দিলে ভগবান সেটা গ্রহণ করে না ভোগ হিসাবে। তারপরে আমি কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করার জন্য কর্পূর কিনে এনেছিলাম, আর কর্পূরটাকে দিয়ে আমি আরতিও করবো। আর কর্পূরের গন্ধ আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা বলো তো কে কে এই সোমবারটা করেছো? জানি অনেকেই করেছো। সেটা মন্দিরে মন্দিরে ভিড় আর মালার দোকানে ভিড়, মিষ্টির দোকানে ভিড় দেখেই আমি বুঝতে পেরেছি, কিন্তু তাও তোমরা কমেন্ট করে জানিও। তারপরে ঠাকুরকে আমি প্রদীপ দেখিয়ে আরতি করলাম, আর কর্পূর দিয়েও আমি ঠাকুরকে আরতি করে নিয়েছি। তারপরে কর্পূরের আশীর্বাদ নিজের মাথায় নিয়ে ঠাকুরকে ধূপ দেখালাম। তারপর আমি ভগবানকে মন ভরে প্রণাম করে আমার গোপাল সোনাকে একটু আদর করে রাত্রিবেলার জন্য শুইয়ে দিয়ে চলে এলাম। যেহেতু আমি সারাদিন কিছু খাইনি, উপোস ছিল আমার, তাই ভাবলাম একটু সাবুর পোলাও খেলে কেমন হয়। সেরকম কিছু দিইনি আমি সাবুর পোলাওতে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর কারি পাতা দিয়েছিলাম, তার মধ্যে টুকরো টুকরো করে কাটা আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমার কাছে বড় সাবুদানা ছিল না, তাই ছোট সাবুদানায় ভিজিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে অল্প একটু গোলমরিচ ছড়িয়ে সাবু